হঠাৎ করে জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধিতে প্রভাব পড়েছে জনজীবনে। আবার তেলের দাম বাড়লেও পাম্পের লাইন কমার কোনো লক্ষণই নেই। সেই সাথে পরিবহন ভাড়া, নিত্যপণ্যের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্তরা পড়ছেন চরম সংকটে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম এই কমে তো এই বাড়ে। এই ইঁদুর দৌড়ে চিড়েচ্যাপ্টা বিভিন্ন দেশ, বাংলাদেশ যার সবচেয়ে ভুক্তভোগী। তেলের দাম বাড়ানোর পরও পাম্পের দৃশ্যে কোনো পরিবর্তন নেই। সেই লাইন, সেই দুর্ভোগ, সেই অনিশ্চয়তা। একবার শাইন কলেজ থেকে আইছি ভাই, একবার ওই যে মোয়াখালী ব্রিজের গোড়ার থেকে রাত 4টা বাজে আইছি। ভোগান্তি তো অনেক বড় সিরিয়াল, এটা হলো ভোগান্তি, আর কিছু না। অনেক কষ্ট, গরমের সময় অনেক কষ্ট লাগে। শাইন কলেজের সামনে রাত 1:30টায় এই পর্যন্ত আছে। প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতেছে, এই কারণে মানুষের আর কি এই এত ভোগান্তি, দীর্ঘ লাইন। নিউজ পাচ্ছি তেল ভরপুর আছে, কিন্তু আমরা সেই 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পরে আমরা সীমিত তেল পাচ্ছি। তেল গ্যাসের দাম বৃদ্ধির ফলে এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের ওপর। হঠাৎ করে যে সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে গেছে, ধরেন মধ্যবিত্ত যারা অনেকে অল্প বেতনে কাজ করে ওদের তো অনেক অসুবিধা হয়ে যায়। হঠাৎ করে তরমুজের দামও পায় প্রতিদিকে 10 টাকা বাড়ি গেছে। বেশি গাড়ি বেরোতে মাল আনতে হয়, এই জন্য মালের দাম বেশি। আমগো যেবিল কামাই তো 800-900 টাকা আধা বেলা, এনে মনে করেন 400 টাকা কামাইতে কষ্ট হয়ে যেতেছে, মানে অর্ধেকের কমে নামে গেছে। জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে অল্প আয়ের মানুষ, বাজারে এসে অনেকেই দিশেহারা। আমাদের মধ্যবিত্তদের যেমন অনেক সমস্যা হচ্ছে, আমাদের থেকে যারা আরো নিম্নে আছে তাদের তো আরো সমস্যা। আমাদের গ্যাসের গাড়ি, যার কারণে আমরা চালাইতে পারতেছি। আর তেলের যে সংকট, তাতে গাড়ি বেশিরভাগই চলবো না, মেলা গাড়ি বন্ধ হয়ে যাবে। যা কামায় তার সাথে খরচা বেশি হয়ে যায়। এখন যদি গ্যাস তেলের দাম বাড়ে তাহলে মনে করেন যে আরো প্রভাব পড়বে। বিশ্ব পরিস্থিতিতে কিছুটা চাপ জনগণ মেনে নিলেও সিন্ডিকেটের কারণে অস্বাভাবিক পরিস্থিতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি এখন জোরালো হচ্ছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।